এই তো গরুর মাংস রান্না করব। এর জন্য এখানে পেঁয়াজ কুচি ও পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম, যেটা একসাথে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, একেবারে ভালো করেই ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব মশলা। এখানে সব রকম মশলা নিয়েছি: হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন, লবণ। বাস পানি দিয়ে গুলিয়ে এই তো ঢেলে দিলাম। বাস এটাকে এখন একটু কষিয়ে নেব ভালো করে। এক হাতে ক্যামেরা আর এক হাতে এই যে খুন্তি, একটু সামলাতে কষ্ট হচ্ছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। আমার রান্নাঘরের লাইটের আলোটার পাওয়ার হয়তো কম, কিন্তু মেয়ে বলছে পাওয়ারটা ঠিক আছে, লাইটটা উল্টা পাশে হয়ে গেছে, এই জন্য একটু আলোটা কম লাগছে। তো এই তো ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আস্ত রসুন 3 পিস, দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কেজি থেকে একটু কম মাংস নিয়েছি। মাংসটা দিয়ে এখন ভালো করে একদম মাখিয়ে নেব মশলার সাথে। আর রসুন দিয়ে এই মাংসটা কিন্তু আসলে অনেক মজা লাগে। আস্ত রসুন দিয়ে গরুর মাংসটা খেতে খুব ভালোই লাগে। এই তো একটু ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। এভাবে করে মাংসটাকে একদম ভালো মতো কষিয়ে একদম ভাজা ভাজা করে নিব। তারপরে পরিমাণ মতো পানি দিব। যেহেতু আমি অনেকক্ষণ রেখে কষাবো, বেশি একটা পানি লাগবে না, অল্প পরিমাণ পানি দিয়ে দিব, শুধু মাংসটা আরেকটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তেলগুলো এখনও উপরে উঠে আসেনি, দেখুন ক্যামেরায় অনেক লোভনীয় লাগছে। এখন না, যখন পুরো তৈরি হয়ে যাবে তখন কিন্তু আরও লোভনীয় লাগবে। আমার কাছে তো এখনই অনেক লোভনীয় মনে হচ্ছে। আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আবারও আমি ঢেকে দিব। এভাবে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। যেটা বলছিলাম, তেল যখন একদম সম্পূর্ণ উপরে উঠে চলে আসবে তখন আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব। মাংসটা হওয়ার জন্য অপেক্ষা করব। ফিরে আসবো একদম ফাইনাল লুকে। সেই পর্যন্ত সেই সময়টুকু আমার সাথেই থাকবেন আশা করি। এই হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুকটা। রসুনটা যা জুসি হয়েছে না, খেতে অসাধারণ লাগবে। আর আমি একদম ভুনা ভুনা করেই নামিয়েছি। অনেক তেল ছিল মাংসে, তেল উঠে আসছে। আমি কিন্তু এই জন্য মাংসে একটু কম তেল দিয়েছিলাম। তো আশা করি আমার এই গরু মাংসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।